দুনিয়ার মানুষ অপরাধ করলে সে অপরাধের শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকে, আর বান্দা যখন অপরাধ করে ওই অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য খুঁজতে থাকে। একজন মানুষ সারাদিন গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাকে কোনো কিছু করে নাই। একজন ব্যক্তি রাত করে গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাকে কোনো কিছু করে নাই। আল্লাহ তাআলা রাগান্বিত হয় নাই। শেষ পর্যায়ে এই ঘুমানোর সময় আল্লাহ তাআলাকে যদি বলে, আল্লাহ সারাদিন আমি গুনাহ করেছি, আমি কাজটা ঠিক করি নাই, রাত হয়ে গেল, অনেক রাত করে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ এরকম অপরাধ করা ঠিক হয় নাই, কোনো অপরাধ করা ঠিক হয় নাই। এখন আমি তোমার দরবারে ফিরে এসেছি, আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই তওবা যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শুনে রাখো, দেখে রাখো, আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে। সারাদিন সে অপরাধ করেছে, সারা রাত সে অপরাধ করেছে, শেষ বেলায় এসে সে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার বান্দার সারা দিনের গুনাহ, সারা রাতের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। এমন দয়ার সাগর, এমন দয়া, এমন দয়াবান মানুষ, এমন দয়া আপনি কোথায় পাবেন যে আপনি অন্যায় করবেন, অবিচার করবেন, জুলুম করবেন, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে না। বান্দা যখন তওবা করে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি যত বড় অপরাধী হন না কেন, মহান রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা কখনো আমার রহমত থেকে নড়ে এসো না, আমার দয়া থেকে তোমরা কখনো নড়ে এসো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ চলতেছিল। অনাবৃষ্টির কারণে আল্লাহ তাআলা অনাবৃষ্টির কারণে তাদেরকে অভাবের মধ্যে রেখেছিলেন। বনী ইসরাঈলের সকলে মিলে ৭০,০০০ মানুষ মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই অভাব-অনটনকে দূর করে দেয়, আমাদের এই দুঃখ কষ্টকে দূর করে দেয়। আপনি আল্লাহ তাআলার কাছে খাস করে আমাদের জন্য দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার উম্মতেরা, আগামীকাল তোমরা সকলে মিলে ওই খালি ময়দানে পাকাপাকি উপস্থিত হবে। আমরা সকলে মিলে আল্লাহ